নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের আলোচনা হচ্ছে ফ্রেজ। তো এটা আমি একটু আলোচনা করে নিই যে বাংলায় দুটি বিশেষ্য পদ একত্র করে একটি পদ সমষ্টি বা ফ্রেজ গঠিত হয়। ঠিক আছে, বাংলায় দুটি বিশেষ্য পদ একত্র করে একটি পদ সমষ্টি বা ফ্রেজ গঠিত হয়। ঠিক আছে, তো আমি আলোচনা করব এবার। স্বর্গমত্ত, এটা হবে হেভেন অ্যান্ড আর্থ। স্বর্গমত্ত, এটা কি হবে? হেভেন অ্যান্ড আর্থ। ঠিক আছে, হেভেন মানে স্বর্গ, আর্থ মানে মর্ত বা পৃথিবী। নেক্সট, ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি কি হবে? উইন্ড অ্যান্ড রেইন। ঠিক আছে, উইন্ড অ্যান্ড রেইন। নেক্সট, জীবন মরণ। জীবন মরণ, এটা হবে লাইফ অ্যান্ড ডেথ। লাইফ অ্যান্ড ডেথ। ঠিক আছে, নেক্সট, লাভ লোকসান। লাভ লোকসান হবে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, নেক্সট, রুটি মাখন। রুটি মাখন, এটা কি হবে? ব্রেড অ্যান্ড বাটার। রুটি মাখন কি হবে? ব্রেড অ্যান্ড বাটার। ঠিক আছে, নেক্সট, ভাত তরকারি হবে রাইস অ্যান্ড কারি। রাইস অ্যান্ড কারি। ঠিক আছে, ভাত তরকারি কী হবে? রাইস অ্যান্ড কারি। নেক্সট, আলো ছায়া। আলো ছায়া কী হবে? লাইট অ্যান্ড শেড। লাইট অ্যান্ড শেড। ঠিক আছে, তো এই ফ্রেজের যে উদাহরণ, এগুলোর মধ্যে ইংরেজির মধ্যে বাংলার শব্দক্রম অনুসরণ করা হয়েছে। আবার কিছু কিছু উদাহরণ আমি এখন দেখাবো যেগুলোর মধ্যে বাংলা শব্দক্রম রক্ষিত হবে না। ধনজন। ধনজন, এটা হবে ম্যান অ্যান্ড মানি। মেন অ্যান্ড মানি। মেন অ্যান্ড মানি। নেক্সট, পাপ পুণ্য।
পাপ পুণ্য কী হবে? ভার্চু অ্যান্ড ভাইস। ভার্চু অ্যান্ড ভাইস, ভার্চু অ্যান্ড ভাইস, পাপ পুণ্য, ঠিক আছে, ভার্চু অ্যান্ড ভাইস। নেক্সট দোষ গুণ। দোষ গুণ কী হবে? মেরিটস অ্যান্ড ডিমেরিটস। দোষগুণ কী হবে? মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ঠিক আছে। নেক্সট জলস্থল। জলস্থল হবে ল্যান্ড অ্যান্ড ওয়াটার। নেক্সট বাড়িঘর। বাড়িঘর কী হবে? হার্থ অ্যান্ড হোম। বাড়িঘর কী হবে? হার্থ অ্যান্ড হোম। HEARTH, হার্থ অ্যান্ড হোম। নেক্সট কাজ ও কথা। কাজ ও কথা কী হবে? ওয়ার্ড অ্যান্ড ডিড। ওয়ার্ড অ্যান্ড ডিড। কাজ ও কথা কী হবে? ওয়ার্ড অ্যান্ড ডিড। নেক্সট রক্ত মাংস, এটা ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ অ্যান্ড ব্লাড। তীর ধনুক। তীর ধনুক কী হবে? বো অ্যান্ড অ্যারো। নেক্সট কালি কলম। কালি কলম কী হবে? পেন অ্যান্ড ইঙ্ক। পশু পক্ষী। পশু পক্ষী কী হবে? বার্ডস অ্যান্ড বিস্টস। কী হবে? বার্ডস অ্যান্ড বিস্টস। গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। গ্রহ নক্ষত্র কী হবে? স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। নেক্সট দেহ মন। দেহ মন কী হবে? মাইন্ড অ্যান্ড বডি। নেক্সট রাজা রানী। রাজা রানী কী হবে? কিং অ্যান্ড কুইন। রাজা রানী কী হবে? কিং অ্যান্ড কুইন। নেক্সট স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী কী হবে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। HUSBAND অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। নেক্সট অন্ন বস্ত্র। অন্ন বস্ত্র কী হবে? ফুড অ্যান্ড ক্লদিং। অন্ন বস্ত্র কী হবে? ফুড অ্যান্ড ক্লদিং। নেক্সট অন্ন জল।
অন্ন জল, এটা কী হবে? ফুড অ্যান্ড ড্রিঙ্ক। অন্য জল কী হবে? ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারপর এটা ন্যায় অন্যায়। ন্যায় অন্যায় কী হবে? রাইট রং, রাইট অ্যান্ড রং। জনবল ও অর্থবল। জনবল ও অর্থবল কী হবে? রিসোর্সেস অফ ম্যান অ্যান্ড মানি। রিসোর্সেস অফ ম্যান অ্যান্ড মানি। ঠিক আছে, রিসোর্সেস অফ ম্যান অ্যান্ড জনবল ও অর্থবল কী হবে? রিসোর্সেস অফ ম্যান অ্যান্ড মানি। ম্যান অ্যান্ড মানি, MONEY, মানি। ঠিক আছে, আর লাস্ট নাম্বার দিবারাত্র। এটা হবে ডে অ্যান্ড নাইট। তো যাই হোক, ক্লাসকে আর দীর্ঘায়িত করতে চাই না। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আমি আশা করব আপনারা এই ফ্রেজগুলো ভালো মতো পড়বেন এবং আমার বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং যে শব্দগুলো ইংরেজি বাক্যে প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।